আসসালামু আলাইকুম। তো আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের ওয়েবসাইটের মেনু কিভাবে ডিজাইন করতে হয় বা মেনুর আমরা আংশিক কিছু দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ইমেজ এখানে নিতে হয়, ইমেজ মডিউল, এবং কিভাবে একটি টেক্সট মডিউল নিতে হয়। তো আমরা আজকে দেখব যে একটা মডিউলের বিস্তারিত দেখার চেষ্টা করব। তো আমরা কাজ করছিল হোম পেজে, তো আমরা হোম পেজ থেকে এই ডিজাইনটা মূলত শুরু করব। তো এটা হলো হোম পেজের ডিজাইন। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে পেজে যাই, হোম পেজটা যদি আমরা একটু দেখি, তো আমরা গত পর্বে দেখেছিলাম কীভাবে একটা ইমেজ নেওয়া যায় এবং কীভাবে একটা টেক্সট মডিউল নেওয়া যায়। তো আমরা আজকে যে কোনো একটি মডিউলের বিস্তারিত দেখব। তো আমরা দুইটি মডিউলই এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে মডিউলে হোভার করলে এখানে ডিলিট অপশন আসবে, ডিলিট মডিউল। আমরা এখান থেকে মডিউল ডিলিট করে দিচ্ছি এবং আমরা প্লাস দিয়ে আমরা একটি ইমেজ মডিউল নেব আবার। তো ইমেজ মডিউল নেওয়ার জন্য এখানে সার্চ করতে পারি ইমেজ, অথবা স্ক্রল ডাউন করলে আমরা এখানে ইমেজ পাবো। তো ইমেজ নেওয়ার জন্য এখানে এটা হলো মডিউলের সেটিংস, অর্থাৎ এটা মডিউলের কন্ট্রোল। তো প্রথমে আছে কন্টেন্ট, ডিজাইন, অ্যাডভান্স। প্রত্যেকটা মডিউলে এরকম 3টা সেকশন থাকবে, কন্টেন্ট, ডিজাইন, অ্যাডভান্স। তো ইমেজ মডিউলের প্রথমে আছে ইমেজ, অর্থাৎ এখান থেকে আমরা ক্লিক করে একটি ইমেজ নিতে পারি। সিলেক্ট করে ইমেজ নিলাম। আচ্ছা, দেন আমরা নিচে এখানে আসলে দেখতে পারবো যে লিঙ্ক, অর্থাৎ আমরা এখানে ইচ্ছা করলে এই ইমেজের ভিতরে একটা লিঙ্ক দিতে পারি। লিঙ্ক দেওয়ার জন্য আমরা এখানে লিঙ্কের ইউআরএলটা দিতে পারি এবং লিঙ্কের টার্গেটটা কি হবে, সেম উইন্ডো থাকবে নাকি নতুন একটি ট্যাবে ওপেন হবে, সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, ইন দ্য নিউ ট্যাব অর ইন দ্য সেম উইন্ডো। তো এরকমভাবে আমরা প্রত্যেক মডিউলের নিচে দেখতে পারবো যে লিঙ্ক দেওয়ার অপশন আছে, অর্থাৎ আমরা লিঙ্ক দিতে পারবো। এবং তারপরে যদি আমরা দেখি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ইমেজের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। অর্থাৎ যদি আমাদের ইমেজটা পিএনজি থাকে, অর্থাৎ সাপোজ আমাদের ইমেজটার ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু আমরা চাচ্ছি এই ইমেজে একটা মডিউলের ব্যাকগ্রাউন্ড দিতে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের এখানে বিভিন্ন কালার আছে। তো যেহেতু আমাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ড আছে, পিএনজি নয়, জেপিজি ফাইল, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারছি না। তো এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেই ক্ষেত্রে আমি কীভাবে বোঝাতে পারি আপনাদেরকে। সাপোজ আমি এই ইমেজটা যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপলোড করি, আমি remove.bg-তে যাই। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার খুব সুন্দর একটা ওয়েবসাইট। এখানে ছবি আপলোড করে দিলে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেয়। তো আমি একটি ছবি দিচ্ছি, আমার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ছবি দেওয়ার সাথে সাথে দেখবো যে অটোমেটিক্যালি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং আমি এখান থেকে ইচ্ছা করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারি। এখন যদি আমরা এই ইমেজটা আপলোড করি, যেটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম, তো আমরা এখান থেকে আবার সেটিংসে গিয়ে ইমেজটা আমরা চেঞ্জ করে দিই, আপলোড, ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এভাবেও পারেন, আপলোড ইমেজ। এখন দেখবেন যে আমাদের এই ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটা কালার দিই, তাহলে দেখব যে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে এই কালারটা এসে পড়েছে। তো আমরা এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি এখান থেকে সিলেক্ট করে, এবং ইচ্ছা করলে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারি। এখানে দেখবেন অ্যাড গ্রেডিয়েন্ট কালার, এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি, অর্থাৎ দুইটি কালার মিশ্রণকে বলা হয় যে গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালার দিতে পারি এবং ইচ্ছা করে প্রথম কালার এবং সেকেন্ড কালার আমরা সিলেক্ট করে দিতে পারি। এবং এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল দিতে পারি, অর্থাৎ সার্কেল থেকে শুরু হবে এরকমভাবে। এবং রেডিয়াল ডিরেকশন, অর্থাৎ অর্থাৎ এই গ্রেডিয়েন্টটা কোথা থেকে শুরু হবে, যেমন এটা সার্কেল থেকে আস্তে আস্তে সেকেন্ড কালার আসছে। তো এটা যদি আমরা রাইট দিই তাহলে ডান পাশ থেকে শুরু হবে। তো আমরা সেন্টার দিচ্ছি, মাঝখান থেকে শুরু হোক, এবং আমরা কালারটা চেঞ্জ করে দিই। সাপোজ এটা আমরা অন্য একটা কালার দেব। তো অন্য একটা কালার দেওয়ার জন্য আমরা এখানে কালারে ক্লিক করে এরকমভাবে কালারটা চেঞ্জ করতে পারি। সো আমি গ্রিন দিচ্ছি, গ্রিন দিয়ে ওকে করে দিলাম। এই দেখুন আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়েছে এবং ইচ্ছা করলে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এবং আমরা যদি পরবর্তী অন্য কোনো অবজেক্ট নেই, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা যে কোনো ইমেজও এখানে ব্যবহার করতে পারি।
তো আমরা এটা যখন অন্য মডিউল নিয়ে কাজ করব তখন সেই ক্ষেত্রে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করতে হয় সেটা দেখব। পরবর্তী সেকশন যদি আমরা যাই, অর্থাৎ ডিজাইনে গেলে দেখব যে আমাদের প্রথমে আছে অ্যালাইনমেন্ট অর্থাৎ ছবিটি আমার কোন পাশে থাকবে। অ্যালাইনমেন্ট লেফটে আছে সেন্টার এবং রাইট। তো এরকমভাবে একটি মডিউলের 3টি অ্যালাইনমেন্ট থাকে, লেফট, সেন্টার, রাইট। আপনি যে কোনো অ্যালাইনমেন্টে মডিউলটি রাখতে পারেন। এবং সাইজিংয়ের পরবর্তী সাইজিংয়ে উইথ ইচ্ছা করলে আমি এখানে কমাতে পারি, বাড়াতে পারি, ইমেজের উইথ কমাতে বাড়াতে পারি, এবং আমি একটা ম্যাক্স উইথ দিতে পারি যে এর চাইতে বেশি বড় হবে না। এরকমভাবে আমরা এটার সাইজিং কমাতে পারি, বাড়াতে পারি, এবং স্পেসিং দিতে পারি। স্পেসিংগুলো আমরা এক একটা জিনিস এক একটা মডিউলে শিখব। তো এখন সব ক্ষেত্রে সব অপশন প্রয়োজন পড়বে না। তো এখন আমরা দেখব এখান থেকে বর্ডার কীভাবে দিতে হয়। ডিজাইন থেকে যদি আমরা বর্ডার দিতে চাই, এই যে বর্ডারে ক্লিক করব, এবং বর্ডারে ক্লিক করে বর্ডার উইথ কতটুকু দেব, সাপোজ আমি দেব 2 পিক্সেল বা দিচ্ছি আমি 10 পিক্সেল। এবং বর্ডারে কি কালারটা থাকবে এখান থেকে আমি কালারটা সিলেক্ট করব নিজে থেকে, লাল, ইয়েলো, এবং যে কোনো কালার আমি এখান থেকে সিলেক্ট করে পারি। এবং বর্ডার স্টাইল কীরকম থাকবে, সলিড নাকি গ্রুপ, এরকম বিভিন্ন স্টাইল দেওয়া আছে। এরকমভাবে আপনি এখান থেকে এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এটা ডাবল দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনি ইমেজের একটি বর্ডার দিতে পারেন। এখন যদি চাই আমরা যে বক্স শেডো যদি দিতে চাই, বক্স শেডো বলতে বোঝাই এরকম একটি শেডো থাকবে, ছায়া থাকবে ইমেজের। এরকমভাবে আমরা একটা দিতে পারি, শেডো দিতে পারি, এই যে এরকম শেডো দিতে পারি। এবং এই শেডোর পরিমাপগুলো আমরা চেঞ্জ করতে পারি, যেমন বক্স শেডো হরিজন্টাল পজিশন, এটা আমরা ইচ্ছা করলে বাড়িয়ে দিলে আরও ডান দিকে আসবে, এই যে। এবং আমরা যে ভার্টিক্যালি পজিশন একটু বাড়িয়ে দিই তাহলে একটু নিচ দিকে আসবে। এরকমভাবে আমরা এটার শেডো যে অ্যালাইনমেন্ট বা পজিশন এটা আমরা চেঞ্জ করতে পারি। এবং বক্স শেডো স্প্রেড স্ট্রেঞ্জ, এটা ইচ্ছা করলে আমরা এটা পরিবর্তন করতে পারি, মানে কতটুকু বড় হবে এরকম। এবং আমরা শেডো কালারও দিতে পারি, অন্য যে কোনো আমরা কালার দিতে পারি এখান থেকে। এরকমভাবে আমরা অন্য যে কোনো একটা কালার দিতে পারি এখান থেকে, এবং এখান থেকে সিলেক্ট করতে পারি বা কালার কোড দিতে পারি। এরকম আমরা দিলাম। এবং পরবর্তী আমরা এই ইমেজের ফিল্টার দেখতে পারি। ফিল্টার অপশন থেকে আমরা এই ইমেজের ফিল্টার করে এটার কালার চেঞ্জ করতে পারি এখান থেকেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাড়াচ্ছি এবং কমাচ্ছি, এটার কালার পরিবর্তন হচ্ছে। এটার স্যাচুরেশন আমরা বাড়াতে পারি, কমাতে পারি ইমেজের। এটার ব্রাইটনেস বাড়াতে পারি, একটা কন্ট্রাস্ট বাড়াতে পারি, কমাতে পারি, ইনভার্ট, ঝাপসা হবে কিনা এটাও আমরা বাড়াতে পারি। অপাসিটি কতটুকু থাকবে, অর্থাৎ কতটুকু স্পষ্ট দেখা যাবে, এটা আমরা ব্লার কতটুকু থাকবে। এরকমভাবে আমরা এখানে ইমেজটাকে সুন্দরভাবে এডিট করতে পারি। এবং ব্ল্যান্ড মোড আছে, বিভিন্ন মোড আছে, এখান থেকে মোটামুটি অনেকগুলো অপশন এখানে পাবেন আপনি। পরবর্তী যাই আমরা ট্রান্সফর্মটা হলো যে এটার যদি অ্যাঙ্গেলটা অর্থাৎ এটার পজিশনটা আমরা একটু ভিন্ন করতে চাই। সাপোজ আমি চাচ্ছি ট্রান্সফর্ম স্কিউ দিতে, যদি আমরা এরকম দিই তাহলে এরকম আপনি ছবির স্টাইলটা পরিবর্তন করতে পারেন এভাবে। বা এখানে ট্রান্সফর্ম রোটেট, আপনি ইচ্ছা করলে ছবিটা রোটেট করতে পারেন এইভাবে। এটা ফ্লিপ হচ্ছে। এবং ইচ্ছা করলে আমি যদি এটা পরিবর্তন করি তাহলে এটাও পরিবর্তন হবে। আচ্ছা, এরকমভাবে আমরা ছবির পজিশন বা রোটেট করতে পারি যে কোনো একটা ছবিকে। এবং আমরা যদি চাই যে ডিফল্টভাবে যা আছে প্র্যাকটিস করার পর আমরা দেখলাম যে এলোমেলো হয়ে গেল, সেক্ষেত্রে আমরা আবার আগের মতো চাই, সেই ক্ষেত্রে আমাদের এই ট্রান্সফর্মের সাইড দিয়ে, যেমন আমরা এখান থেকে যদি বাড়িয়ে যাই, কমিয়ে নেই, এখানে দেখতে পারবো যে রিস্টোর একটি বাটন আছে, এখানে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে ট্রান্সফর্মটা। এবং এটাও আমরা আগের মতো করে দিতে পারি। এখানে ট্রান্সফর্ম মার্জিন আপনি এখান থেকে যে কোনো কর্নার আপনারা আঁকাপাকা করতে পারেন, এরকম আর কি। তো
তো এই হলো ট্রান্সফর্ম এবং অ্যানিমেশন। এই মডিউলকে যদি আমরা একটা অ্যানিমেশন দিতে চাই, সাপোজ এটা হলো ফ্যাট, স্লাইড হয়ে আসবে, বাউন্স হবে, জুম হয়ে আসবে, ফ্লিপ হবে এবং ফোল্ড হবে এবং রোল হবে অর্থাৎ ঘুরবে। এরকমভাবে আমরা বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি এবং এই অ্যানিমেশনটা কোথা থেকে শুরু হবে, অ্যানিমেশন ডিরেকশন, সেটাও আমরা এখান থেকে দিতে পারি। যে লেফট থেকে শুরু হলে লেফট থেকে হবে, সেন্টার থেকে শুরু হলে সেন্টার থেকে হবে। এরকমভাবে আমরা এটা করতে পারি। এবং অ্যানিমেশন ডিউরেশন কত থাকবে, অ্যানিমেশন ডিলে কত থাকবে, অ্যানিমেশনের বিস্তারিত আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। তো মোটামুটি আমরা কন্টেন্ট ডিজাইন যা দেখলাম, এখানে প্রত্যেকটা মডিউলে আপনি কন্টেন্ট এবং ডিজাইন পাবেন, শুধু কিছুটা পরিবর্তন, সেম টু সেম। আপনি যখন একটি মডিউলের সম্পূর্ণ ডিজাইন দেখবেন তখন দেখবেন যে অন্যান্য মডিউলের ডিজাইন সেম টু সেম একই। পরবর্তী আছে অ্যাডভান্সে আমাদের যখন আমরা অ্যাডভান্স কিছু কাজ করব, যেমন সিএসএস ক্লাস নিয়ে কাজ করব বা কাস্টম সিএসএস এখানে অ্যাড করব, বা বিভিন্ন ভিজিবিলিটি আছে, যেমন আমরা এই ছবিটা যেমন কম্পিউটারে ওই এই ওয়েবসাইটে ভিজিট করলে দেখা যাবে কিন্তু মোবাইলে ভিজিট করলে দেখা যাবে না, এরকম অপশন এখান থেকে আমরা পেতে পারি। বা বিভিন্ন ট্রানজিশন আছে, বিভিন্ন পজিশন আছে, স্ক্রল ইফেক্ট আছে, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এই হলো আমাদের ইমেজের সেটিংসগুলো দেখলাম। এখন যদি আমরা এখানে একটি টেক্সট সেটিংস নেই, টেক্সট মডিউল নেই, তো টেক্সট মডিউলে আমরা কি দেখতে পারি, এখানে দেখতে পারি যে এই যে টেক্সটটুকু, এটুকু আছে, প্রথম আছে প্যারাগ্রাফ, অর্থাৎ এটা প্যারাগ্রাফ টাইপ, অর্থাৎ সাইজটা হবে এটার প্যারাগ্রাফ। এবং পরবর্তী হচ্ছে H1 আমরা কখন ব্যবহার করব, যখন কোনো কিছুর একটা হেডিং আমরা দেব তখন H1 ব্যবহার করব। যেমন আমি যদি এখানে দিই ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এবং এটাকে আমরা যদি একটি হেডিং দিই, হেডিং 1, তাহলে এটা হেডিং হিসেবে এখানে শো হবে। এবং আমরা ইচ্ছা করলে পাশাপাশি এটাকে বোল্ড করে দিতে পারি, সিলেক্ট করে এখানে বোল্ড করে দিতে পারি। এগুলো আবার ডিজাইন থেকেও করা যায়। এটা হলো ইন্টারনাল, এটা হলো এক্সটার্নাল। তো পরবর্তীতে আমরা এখন ইন্টারনাল দেখছি, পরবর্তীতে আমরা এক্সটার্নাল দেখব। এবং আমরা যদি কোনো কিছু একটা লিস্ট করতে চাই তাহলে এখানে আমরা বুলেটগুলো পাবো এখানে। এবং একটা লেখার ভিতরে যদি কোনো একটা লিঙ্ক দিতে চাই, স্পেসিফিক কোনো লেখার মাঝখানে বা টেক্সটের মাঝখানে যদি আমরা কোনো লিঙ্ক দিতে চাই, সেক্ষেত্রে ওই লেখাটুকু সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে এখানে আমরা লিঙ্কটি দিয়ে দেব। এবং এখানেও আমরা টাইটেল দিতে পারি এবং টার্গেট দিতে পারি। এবং এটার অ্যালাইনমেন্ট আমরা সেট করতে পারি। যেমন আমি যদি এটাকে সেন্টারে নিয়ে যাই তাহলে এটা সেন্টারে এসে পড়বে। এরকমভাবে আমরা করতে পারি। এবং বিভিন্ন ইমোজি এবং কালার এখান থেকে দিতে পারি। তো আমরা চলে যাই ডিজাইনে। এখানে আমরা আগে দেখেছি যে যখন ইমেজ মডিউল আমরা দেখেছি তখন এখানে লিঙ্ক ছিল এবং ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমরা যদি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করি, যদি আমরা লাল দিই তাহলে এই লেখার ব্যাকগ্রাউন্ডে লাল হয়ে যাবে। যে কোনো কালার দিবেন এই কালারটি হয়ে যাবে। এটা হলো ব্যাকগ্রাউন্ড। তো আমি এটা রিস্টোর করে দিচ্ছি। এবং আমি যখন ডিজাইনে চলে যাই, ডিজাইনে দেখব যে আমরা এখানে আগে যেই অপশানগুলো দেখেছিলাম সেম টু সেম আগের অপশানগুলোই আছে। টেক্সটে দিয়ে যাই এবং এখান থেকে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি, যে কোনো ফন্ট নিয়ে আসতে পারি এখান থেকে। এবং এটা বোল্ড থাকবে, ইটালিক থাকবে, এরকম করতে পারি। এবং এখান থেকে ফন্ট স্টাইল দিতে পারি, ফন্ট কালার দিতে পারি। এবং এখান থেকে আমি টেক্সট লাইন হাইট দিতে পারি, অ্যালাইনমেন্ট দিতে পারি, অনেক কিছু দিতে পারি। তো এটা যে তোমার হেডিং টেক্সট থেকে আমি এটা এডিট করব। হেডিং টেক্সট 1 ছিল, এখন এখান থেকে আমি যেমন অন্য একটা ফন্ট দিলাম। ফন্ট দেওয়ার পরে এটাকে আমি আরও বোল্ড করে দিলাম, এটাকে আপার কেস করে দিলাম, মিডলে নিলাম, লাল রং করে দিলাম এটাকে। এবং হেডিং টেক্সট সাইজ, এটার সাইজটা আমরা ইচ্ছা করলে একটু বাড়াতে পারি বা কমাতে পারি। এবং এটার লেটার স্পেসিং আমরা বাড়াতে পারি, কমাতে পারি। লাইন হাইট আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। এবং আমরা এখানে ইচ্ছা করলে এই লেখার একটা শেডও দিতে পারি। আগে আমরা যা যা দেখেছিলাম তাই করতে পারি এখানে। এবং শেডোর বিস্তারিত আমরা এখান থেকে দিতে পারি। শেডোর কালার কী থাকবে সেটাও দিতে পারি। এটার সাইজিং কেমন হবে, স্পেসিং কেমন হবে, এটার বর্ডার কেমন হবে, বর্ডারটা আমরা দিতে পারি এখান থেকে। যদি আমরা বর্ডার দিই সাপোজ 5 দিলে এখানে একটা বর্ডার হয়ে যাবে। এবং বর্ডারের কালারটা আমরা দিতে পারি গ্রিন সিলেক্ট করি এখান থেকে, গ্রিন। এবং এখান থেকে বিভিন্ন ফিল্টার এবং অ্যানিমেশন দিতে পারি। তো আমরা এখানে দেখতেছি যে প্রত্যেকটি মডিউলের ডিজাইন একই রকম। তো মোটামুটি আমরা এবং কন্টেন্ট ডিজাইন নিয়ে আজকে দেখলাম। যে কোনো আমরা মডিউল নেই,
মডিউল নেওয়ার পরে আমরা দেখব যে কন্টেন্ট ডিজাইন অ্যাডভান্স সেম টু সেম, জাস্ট কিছুটা ভিন্ন। তো যখন আমরা প্রজেক্ট ভিত্তিক করব তখন আমাদের প্রত্যেকটি মডিউল নিয়ে কাজ হবে। তো প্রজেক্ট ভিত্তিক কাজগুলো করলে আমাদের দেখতে এবং শিখতে খুব সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে প্রজেক্ট ভিত্তিক কাজ করব এবং আমরা একটি ওয়েবসাইটকে কপি করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।